18 এবং 19 এপ্রিল মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হতে চলেছে, কারণ এই দুই দিন চন্দ্র কিন্তু আপনার চতুর্থ ভাবে অবস্থান করবে। 18 এবং 19 এপ্রিল এই দুই দিন মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য এক বিশেষ মানসিক পরিবর্তনের সময় আসতে দেখা যাচ্ছে। এই সময় আপনার মনের শান্তি কি বজায় থাকবে, নাকি ঘরোয়া কোনো সমস্যা আপনাকে দুশ্চিন্তায় ফেলবে? এই দুই দিন আপনার প্রপার্টি, যানবাহন বা মায়ের স্বাস্থ্যের উপর চন্দ্রের ঠিক কী প্রভাব পড়বে, এছাড়া বড় কোনো সুসংবাদ নিয়ে আসছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্র, দাম্পত্য জীবন, শিক্ষা এবং স্বাস্থ্য জীবনে কি প্রভাব থাকবে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওতে আমি আপনাদের জানাবো এই দুই দিনের শুভ অশুভ ফল এবং কিছু সহজ প্রতিকার। মকর রাশির জন্য আগামী 48 ঘন্টা কেন এত গুরুত্বপূর্ণ তা জানতে পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখতে থাকুন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করবেন। প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না। মনে রাখবেন, ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা যারা খ্রিস্টান দর্শক বন্ধু রয়েছেন, আপনারা পরমপিতা যিশুর নামটি লিখে যাবেন। তাছাড়া আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন আজকের আলোচ্য বিষয়ে যাওয়া যাক। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। 18 এবং 19 এপ্রিল মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য চন্দ্রের অবস্থান অত্যন্ত কৌতূহলজনক। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাব হল সুখ, স্থাবর সম্পত্তি, যানবাহন এবং মানসিক শান্তির ঘর। আপনার পেশাগত জীবনে এই দুই দিন আপনি মানসিকভাবে কিন্তু বেশ সক্রিয় থাকবেন, তবে আপনার মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে বা আপনি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা অনুভব করতে পারেন। সহকর্মীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে আপনাকে কিছুটা সংযত থাকতে হবে। আপনি যদি রিয়েল এস্টেট, জমি কেনাবেচা বা প্রপার্টি ডিলিংসের সাথে যুক্ত থাকেন, তবে কিন্তু এই দুদিন আপনার জন্য লাভজনক হতে পারে। নতুন কোনো গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করার জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত শুভ। এই সময় যদি আপনাদের কারোর সেকেন্ড হ্যান্ড বিজনেস থাকে, সেটা 2 হুইলার হতে পারে কিংবা 4 হুইলার হতে পারে, তাহলে কিন্তু আপনাদের ভালো লাভজনক দেখা যাচ্ছে। ব্যবসায়িক পার্টনার বা ক্লায়েন্টের সাথে মিটিং করার জন্য এই সময়টি অত্যন্ত চমৎকার সময়। এছাড়া আপনার ব্যক্তিত্ব এই সময় অন্যদের প্রভাবিত করবে। আপনি যদি কোনো সৃজনশীল কাজ বা মিডিয়ার সাথে যুক্ত থাকেন, তবে এই দুই দিন নতুন আইডিয়া নিয়ে কাজ করার জন্য সেরা সময়। এই সময় আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। নিজের কাজের জায়গা গুছিয়ে নেওয়া বা অফিসের ইন্টেরিয়ার সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য কিন্তু এই সময়টা ইতিবাচক ফল দেবে। যদি এই সময় আপনি ধীর স্থিরভাবে কাজ করেন, তাহলে কিন্তু এই সময়টা আপনাকে মানসিক স্থিরতা দিতে পারে। এই সময়টি যা কাজ করবেন সেটা যেন মন দিয়ে কাজ করেন, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এছাড়া এই সময় একদম ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। ব্যবসায়ীদের জন্য লাভ অর্জনের কিন্তু ভালো সময়। বিশেষ করে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য, যানবাহন বা কনস্ট্রাকশন মেটেরিয়ালের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু এই সময়টা সেরার সেরা। তবে পার্টনারশিপ ব্যবসাতে কোনো গোপন কথা যেন ভুল বোঝাবুঝি সৃষ্টি না করে, সেদিকে কিন্তু সতর্ক থাকতে হবে। কর্মজীবনে কোনো সমস্যায় পড়লে অভিজ্ঞ কোনো ব্যক্তির কাছ থেকে আপনি পরামর্শ নিতে পারেন। এরপরে জানব প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে। এই সময় আপনার জীবনসঙ্গী আপনার গৃহসুখ এবং পারিবারিক শান্তির জন্য বিশেষ সচেষ্ট থাকবেন। 18 ও 19 তারিখ আপনার স্ত্রী বা স্বামীর সহচর্য আপনাকে মানসিক শান্তি দিতে পারে, তবে জীবনসঙ্গীর মেজাজ কিছুটা উগ্র বা জেদি হতে পারে। আপনি যদি পরিবারের জন্য বা বাড়ির জন্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান, তবে এই দুই দিন জীবনসঙ্গীকে সাথে নিয়ে আলোচনা করুন। এতে সম্পর্কের গভীরতা বাড়বে এবং একে অপরের প্রতি সম্মান বাড়বে। তবে মনে রাখবেন, চতুর্থ ঘর হলো মায়ের ঘর, তাই জীবনসঙ্গীর সাথে আপনার মায়ের বা পরিবারের কোনো সদস্যের ছোটোখাটো কিন্তু মতবিরোধ হতে পারে। অর্থাৎ ফ্যামিলির সাথে আপনার স্ত্রীর বা আপনার স্বামীর কিন্তু ছোটোখাটো সমস্যা লেগেই থাকবে। এই অবস্থায় আপনাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে হবে। যারা প্রেমের সম্পর্কে আছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত রোমান্টিক হতে পারে। চন্দ্র চতুর্থ ঘরে থাকায় আপনি আপনার সঙ্গীকে নিয়ে খুব বেশি আবেগপ্রবণ বা পসেসিভ অনুভব করতে পারেন। 18 তারিখের বিকেলের পর থেকে সঙ্গীর সাথে অনেকটা সময় কাটানোর সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে কোনো ভুল বোঝাবুঝি হলে সেটাকে সাথে সাথেই মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
এই সময় যদি আপনি জেদ ধরে বসে থাকেন তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে সমস্যা আসবে। আপনার সঙ্গীর কোনো কথা আপনার মনে আঘাত দিতে পারে, কিন্তু সেটাকে বড় করে না দেখাই বুদ্ধিমানের কাজ হবে। আপনি এবং আপনার সঙ্গী একে অপরের মনের কথা বুঝতে পারবেন। দীর্ঘদিনের কোনো ভুল বুঝাবুঝি থাকলে তা এই সময় মিটিয়ে ফেলার চেষ্টা করুন, কারণ এই সময়টি একে অপরের প্রতি বোঝার সময়। এই সময় যদি আপনাদের বিয়ের কথা চলছে বা পারিবারিকভাবে আলাপ আলোচনা করার পরিকল্পনা থাকে, তবে এই 2 দিন ইতিবাচক ফল দেওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময় যদি বাড়ির জন্য বা নিজেদের জন্য কোনো শৌখিন বস্তু বা কোনো শৌখিন জিনিস কিনতে চান, তাহলে কিন্তু সঙ্গীকে নিয়ে বের হতে পারেন। এতে কিন্তু দুজনেরই কিন্তু মন অনেকটা ভালো থাকবে। তাই এই সময় নিজেকে শান্ত রাখুন এবং নিজেদের মধ্যে যদি কোনো গোপন কথা থাকে তা কিন্তু খোলাখুলি আলোচনা করে নিতে পারেন। এতেই কি হবে, নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি অনেকটা কমে যাবে। এই 2 দিন মকর রাশির দাম্পত্য ও প্রেম জীবনের জন্য যথেষ্ট কিন্তু শুভ সময়। শুধু আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং জেদকে ত্যাগ করতে হবে, তবেই কিন্তু আপনারা অনেকটা সুখী থাকতে পারবেন। এরপরে জানবো শিক্ষা জীবনের সম্পর্কে। জ্যোতিষশাস্ত্রে চতুর্থ ভাবকে বিদ্যাস্থান বা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার ঘর বলা হয়। এই 2 দিন আপনার পড়াশোনার একটি আমূল পরিবর্তন আসবে। এই সময় আপনার মস্তিষ্ক খুব সক্রিয় থাকবে। যারা গণিত, বিজ্ঞান বা কোনো টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই সময়টি কিন্তু যথেষ্ট চমৎকার সময়। জটিল কোনো থিওরি বা ফর্মুলা আপনি এই 2 দিন খুব সহজেই কিন্তু আয়ত্ত করতে পারবেন। আপনি যদি কোনো কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তবে এই সময় আপনার জেদ এবং আত্মবিশ্বাস দুটোই কিন্তু একসাথে বাড়বে। এই সময় আপনার লক্ষ্য অর্থাৎ অন্যদের থেকে এগিয়ে যাওয়ার এক প্রবল ইচ্ছা আপনার মধ্যে কাজ করবে। আপনি যা পড়বেন তা যেমন মনে রাখতে পারবেন, তেমনি ক্লাসে বা ভাইবা পরীক্ষাতেও কিন্তু সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবেন। শিক্ষকদের কাছ থেকে আপনি প্রশংসা পাবেন। সুযোগের পাশাপাশি এই সময় অনেক কিছু চ্যালেঞ্জও কিন্তু আসতে পারে, যা আপনার রেজাল্টে প্রভাব ফেলতে পারে। চন্দ্র মনকে কিছুটা চঞ্চল করে তোলে, যার ফলে একটি বিষয়ে বেশিক্ষণ মন বসানো আপনার জন্য কিন্তু কঠিন হতে পারে। হয়তো আপনি গণিত করতে বসলেন, কিন্তু 10 মিনিট পরেই মনে হলো যে ইতিহাসটা পড়া দরকার। এই ব্যাড হ্যাবিটের ফলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। এছাড়া দ্রুত কাজ শেষ করার তাড়াই কিন্তু আপনাদের ছোটোখাটো ভুল হতে পারে। চতুর্থ ভাব যেহেতু গৃহস্থালির ঘর, তাই বাড়িতে কোনো অনুষ্ঠান বা অতিথি সমাগমের ফলে আপনার পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। পড়ার জন্য একটি শান্ত জায়গা বেছে নিন। লজিক্যাল বিষয়গুলোতে অর্থাৎ বিজ্ঞান ও কমার্স বিষয়ক সাবজেক্টে আপনার দক্ষতা বাড়বে। আপনি যদি সৃজনশীল লেখালেখি বা সাহিত্যের ছাত্র হন, তবে আপনার কল্পনা শক্তিতে এক নতুন মাত্রা যোগ হবে। যারা কম্পিউটার বা কোডিং শিখছেন তাদের জন্য কিন্তু নতুন কোনো ল্যাঙ্গুয়েজ বা সফটওয়্যার শেখার জন্য 19 তারিখটা কিন্তু বেশি কার্যকর হবে। যার জন্য একটি নির্দিষ্ট রুটিন করে নিন এবং জোর করে হলেও অন্তত 1 ঘন্টা একটি বিষয়ে মনোযোগ দিয়ে পড়ুন। অস্থিরতা এবং তাড়াহুড়ো নিয়ন্ত্রণ করতে পারলে এই 2 দিন কিন্তু আপনি পড়াশোনায় অনেক দূর এগিয়ে যেতে পারবেন। এরপরে জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। মকর রাশির জাতক ও জাতিকাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে। আপনার স্বাস্থ্যের ওপর মনস্তাত্ত্বিক প্রভাব বেশি থাকবে। এছাড়া আপনার ভেতরে এক ধরনের তেজ কাজ করবে। এর ফলে ব্লাড প্রেশার এবং হজম সংক্রান্ত সমস্যা দেখা যাবে। যারা গত কয়েকদিন ধরে কোনো ছোটোখাটো অসুস্থতায় ভুগছিলেন তাদের জন্য কিন্তু এই সময়টি দ্রুত সেরে ওঠার সময়। আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এই সময় সক্রিয় থাকবে। ব্যায়াম, যোগব্যায়াম বা মর্নিং ওয়াক করার সময় এটি কিন্তু একটি চমৎকার সময়। এই 2 দিন যদি শরীর চর্চা করতে পারেন তাহলে কিন্তু আপনার রক্ত সঞ্চালন ভালো হবে এবং মানসিকভাবে কিন্তু আপনি অনেকটা হালকা বোধ করতে পারবেন। এই সময় বুক জ্বালা, গ্যাস বা হজমের সমস্যায় ভোগার কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে ঝাল এবং মশলাযুক্ত খাবার এড়িয়ে চলা কিন্তু অত্যন্ত জরুরি। এই সময় অতিরিক্ত চিন্তার কারণে আপনার কপালে বা মাথায় কিন্তু চাপ অনুভব হতে পারে। রাতের বেলায় ঘুমের ব্যাঘাত ঘটার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাদের শ্বাসকষ্ট বা ফুসফুসের সমস্যা আছে তাদের কিন্তু এই 2 দিন একটু সাবধানে থাকতে হবে। যদি এই সময় আপনার ঠান্ডা লাগার ধাত থাকে তাহলে এসি বা ঠান্ডা পানীয় থেকে দূরে থাকুন। এই সময় পারিবারিক কোনো উত্তেজনার কারণে আপনার রক্তচাপ কিন্তু হঠাৎ বেড়ে যেতে পারে, অর্থাৎ ব্লাড প্রেশার কিন্তু বেড়ে যেতে পারে। হঠকারী কোনো সিদ্ধান্ত বা রাগ আপনার হার্টের উপর কিন্তু চাপ সৃষ্টি করতে পারে। যেহেতু শরীরে তাপ বাড়তে পারে, তাই প্রচুর পরিমাণে জল পান করুন। ডাবের জল বা লেবুর শরবত আপনার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করবে। ইলেকট্রনিক্স গ্যাজেট বা মোবাইল ফোন ঘুমানোর আগে ব্যবহার একদমই করবেন না, কারণ এটি আপনার স্নায়ুকে আরও উত্তেজিত করে তুলতে পারে। বিশেষ করে ঘুমানোর আধ ঘন্টা আগে মোবাইল ফোনকে বন্ধ করে দিন।
এছাড়া এই সময় আপনার নার্ভের সমস্যা হতে পারে। কোনো বয়স্ক সদস্য যদি মকর রাশির হন তবে এই দুদিন আপনার হৃদযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে কিংবা বাতের ব্যথা দেখা দিতে পারে। তাই স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। যদি বুকে সামান্য অস্বস্তি বা অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তবে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। তবে মূল সমস্যাটি হলো শরীরের চেয়ে মনের সমস্যা বেশি। আপনি যদি আপনার রাগ এবং মানসিক উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে বড় কোনো শারীরিক সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। মনে রাখবেন, চতুর্থ ঘরের চন্দ্র আপনার সুখ চায়, তাই নিজেকে শান্ত রাখাই হবে এই 2 দিনের জন্য সেরা মহা ঔষধ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে রাধে।